হয় যে বাঙালি, আমি উপরের কোণগুলো না নিয়ে একদম লাস্টের কর্নারে থেকে উঠাই। এইবার রোজাটা মনে হইলো চোখের পলকে শেষ হয়ে গেল। লাইক জাস্ট শুরু হইছে এন্ড এরপরে হচ্ছে ঈদ চলে আসলো। মানে কিভাবে যে সময় চলে যায় বুঝাই যায় না। ছোটবেলায় আম্মু যখন দুধ চাল দিত তখন পাশে দাঁড়িয়ে থাকতাম যে দুধ উতরে পড়ে নাকি। সো তখন এরকম সর পড়তো দুধের। সো এটা হচ্ছে যখন অনেক মোটা হয়ে যেত তখন হচ্ছে চুরি করে খায় ফেলতাম। সো এখন দুধ চাল দিতে যে এই সর দেখে ওই কথা মনে পড়ে গেল। ইউজুয়ালি পাউলাস বাসায় ইফতার করে না কারণ ওর কাজ থাকে, বাট সামটাইমস ও ম্যানেজ করে হচ্ছে বাসায় ইফতার করে। যখনই ও বাসায় ইফতার করে তখন আমি আয়োজন করে এরকম প্লেট সাজায়, মানে খাবার টাবার ভরে একদম টেবিল সাজায় রাখি। আর আমার ভাল লাগে, আর ওর অনেক পছন্দ যদি আমি মজার মজার খাবার রান্না করে টেবিল সাজায় রাখি। ওর এটা দেখতে নাকি ভালো লাগে, টেবিল ভর্তি খাবার। ওর এটা অনেক পছন্দ। সো যখনই ও বাসায় থাকে তখন আমি ট্রাই করি এমন টেবিল ভর্তি খাবার সাজায় রাখতে। সো এরপর হচ্ছে আমার অনেক দিন ধরে বলতেছিলাম যে আমার আহ মানে মুড়ি মাখানো খাইতে ইচ্ছা করতেছে। বাংলাদেশে যখন ছিলাম তখন এরকম আম্মু মুড়ি মাখাইতো। তো এটা বলার কারণে পারভেজ বলতেছে চলো আমরা তাহলে বানাই। কারণ অনেকদিন ধরে আমি মুড়ি মাখা খাই না, আর সময়ও হচ্ছিল না। এরকম ঘরে সময় নিয়ে মজা করে মুড়ি মাখা খাবো ওইটা, মানে আসলে বিদেশের লাইফে এরকম বিলাসিতার জীবন হয় না, সময় সুযোগ মিলে না। তো ওই দিন যেহেতু আমাদের সময় ছিল তো পারভেজ এরকম মজা করে মুড়ি মাখা ছিল, and মুড়ি মাখাটা এত মজা হয়েছে। এন্ড আমি ফর দ্য ফার্স্ট টাইম বেগুনি রান্না করছি, মানে বানাইছিলাম, একদম পারফেক্ট হয়েছে, বেগুনির মতনই হয়েছে। আমি যেহেতু একটু নতুন রাঁধুনি, সো আমি ট্রাই করি অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে। তো এরপর হচ্ছে পুডিং বানাইছিলাম, এন্ড পুডিংটা এত মজা হয়েছে, আমি অনেকদিন পর পুডিং খেয়েছি। পুডিং আমার অনেক পছন্দ, আমারও পারলেসেরও। দেন নিচে গেছিলাম, একটা পার্সেল আসছে, ওই পার্সেলটা নিয়ে আসলাম। বেসিক্যালি ঈদের জন্য শিন থেকে কিছু অর্ডার করছিলাম, এন্ড শিনে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, তোমরা তো জানোই। সো এই কয়েকটা ব্যাগ আমি চুজ করে রাখছিলাম, অনেকদিন ধরেই ভাবতেছি কিনবো কিনবো, সো ফাইনালি ঈদেই কিনছি। লাইক এরকম টাইপের ব্যাগগুলো এখন অনেক ট্রেন্ডিং। সো এই হচ্ছে একটা মানে সব কালারে একটা একটু করে কিনে রাখছি যাতে সব ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারি। এন্ড এত সুন্দর কোয়ালিটি, খারাপ না। নেক্সট ডেতে রাতের বেলা ডিনারের জন্য আমি হচ্ছে অনেক কিছু রান্না করছিলাম। সো এটারই একটু ক্লিপ নিলাম। আসলে দেশি খাবার আমার ফ্যামিলি মেম্বার্সদের অনেক পছন্দ। সো কেউ যদি আমার বাসায় আসে, সো দেশি খাবারটাই আমি প্রেফার করি খাওয়ানোর জন্য। আর এদিকে হচ্ছে আমার ঈদের গিফট সো আসছে ফ্রম এটা এখন মামি শাশুড়ি, আনবক্স ওইটা করব। তোমাদের এখন আনবক্স করে দেখাবো। ফার্স্টে আমার ফেভারিট একটা চকলেট, দেন আই মার্কস, দেন শীট মার্কস। মামি জানে আমার পছন্দ অনেক শীট মার্কস। সো ইয়া, দেন একটা ড্রেস, দেন একটা হ্যান্ড ক্রিম। ওয়াও, এটা অনেক সুন্দর তো। দেন একটা পাফ মেকআপের, দেন একটা লিপ সিরাম, দেন একটা ক্যান্ডেল, সেন্টেড ক্যান্ডেল, দেন একটা ড্রেস। ওয়াও, ড্রেসটা কি সুন্দর কালার। অ্যান্ড আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি। সো ইয়া, দিস ইজ মাই ঈদ গিফট। ছোটবেলায় ঈদের আগে হচ্ছে যদি ঈদ গিফট পেতাম এত খুশি লাগতো, লুকায় রাখতাম। আর এখন বড় হয়ে গেছে, এখন হচ্ছে ছবি তুলে ভিডিও করে করে সবাইকে দেখাই। সো এই জিনিসটা অনেক ডিফারেন্ট। তারপর হচ্ছে আমার মজাদার একটা ব্রাউনি বানাইছিলাম, এটা অনেক ইজি আর অনেক মজা। নেক্সট ডেতে আবার বেরোইছি কাজ থেকে, বাসায় এসে মুড অফ ছিল। সো এরপর হচ্ছে আবার বেরোইছি, তো পাউলেস প্যাম্পার করার জন্য আমাকে ফুলের তোড়াটা গিফট করে। সো আমার মুড ভালো হয়েছে। এরপর হচ্ছে আবার একটু বের হয়েছে আমার ফেভারিট জুস কর্নার থেকে একটু জুস আর হচ্ছে চিয়া পুডিং খাই। আর আমার এত বাজে অবস্থা ছিল এই কয়দিন, মানে একটু বিজি ছিলাম, কাজ ছিল, তারপর হচ্ছে একটু সিক ছিলাম, মানে অনেকদিন ফ্লু ছিল, জ্বর ঠান্ডা, এত বাজে অবস্থা ছিল যে আমি যার কারণে কোনো রোজার যে ব্লগগুলো আছে ওগুলো এডিট করতে পারি নাই। আসলে একটা সময় আসে যে নিজের পছন্দের কাজ থেকে আমরা ব্রেক নিই, বা অটোমেটিকলি ওই কাজ থেকে আমরা দূরে সরে যাই। এটা হয় আসলে, সবার ক্ষেত্রে হয়। এক এক সময় মনে হয় যে আর ওই জিনিসটা আগের মতন করা হয় না, কন্টিনিউ হয় না। বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়, আর এটাই হচ্ছে মানে নিতে হয়। যাই হোক, আমি যখনই যেখানে যাই আমাকে যদি কোনো বেবিস দেখে অটোমেটিক ওরা আমার দিকে এমন ভাবে তাকায় থাকে অ্যান্ড স্মাইল করে, মনে হয় যে আমি না জানি ওদের কত দিনের পুরনো, ওরা আমাকে কত ভালো মতন চিনে। আর ও আমাদেরকে চোখেই
চোখ সরাইতেছে না। আর ওকে দেখে আমার এত মায়া হচ্ছিল, মনে হয় কোলে নেই, বাট আনফরচুনেটলি নিতে পারি নাই। সো তারপর অনেকক্ষণ ওর সাথে মজা করছি। দেন হচ্ছে একটু ঈদ শপিং করতে গেলাম। আমার জন্য না আসলে সামটাইমস ঈদ শপিং বলতে আমি বোঝাই যে আরেকজনের জন্য শপিং মানে গিফট করা, তারপর হচ্ছে ফ্যামিলি মেম্বার্সদের জন্য। সো এখন যেহেতু একটু বড় হয়েছি, ম্যাচিওর হয়েছি, সো এখন হচ্ছে নিজের থেকে বেশি ইম্পর্টেন্স দিই ফ্যামিলি মেম্বার্সদের। আর আমি বরাবরের মতন H&M-এ যখন যাই তখন এই সামার কালেকশনগুলো দেখার ট্রাই করি, বিকজ সামনে যেহেতু সামার আসতেছে, সামারের আউটফিটগুলো অনেক সুন্দর হয়। আর যখনই আমি হোম ডেকোরের সাইডে যাই আমার মাথা খারাপ হয়ে যায়, কারণ এত সুন্দর সুন্দর জিনিস কোনটা রেখে কোনটা নিব বুঝতে পারি না। আর এরপর হচ্ছে আমি একটু গ্লিটারে যাই, কারণ আমার কিছু অ্যাক্সেসরিজ লাগতো, যদিও অলরেডি কিনছি। তারপর একটু দেখতেছিলাম যদি কিছু ভালো লাগে। আর এটার মধ্যে অনেক টাইপের ব্যাগ আছে যেগুলোর কোয়ালিটি অনেক ভালো, অনেক সুন্দর। আর এদিকে হচ্ছে আমি অ্যাক্সেসরিজ দেখতেছি, কারণ আমার ঈদের মেইন ড্রেসের সাথে কোনো অ্যাক্সেসরিজই মিলতেছিল না যে কোনটা পরবো। একবার মনে হচ্ছিল এটা নিবো, আরেকটাবার মনে হচ্ছিল এটা নিবো। তো এরকম মনে হয় ঈদের আগে। আরেকটা কষ্টের কথা হলো, আমার ঈদের মেইন ড্রেস, ঈদের জুতা, এগুলা হচ্ছে সব পাকিস্তানি একটা শিপমেন্টে আটকা পড়ছে দুবাইতে। সো আমি হচ্ছে ওগুলা কিছুই পাই নাই। আমি যেটা গিফট পাইছি ওইটাই আমার পড়তে হবে আনফরচুনেটলি। আর পড়ার মতন কিছু নাই নতুন। সো এই হলো আমার অবস্থা। এরপর হচ্ছে বাসার কিছু টুকটাক শপিং থাকে না, ওগুলা করলাম। দেন হচ্ছে বাসায় এসে স্যালমনের একটা স্যুপ বানাইছিলাম। এটা অনেক হেলদি আর অনেক মজা। ফিনল্যান্ডে এটা ফেমাস অনেক। ইনশাল্লাহ আমি পারলে রেসিপি শেয়ার করব। দেন হচ্ছে একটা দাওয়াত ছিল, বাইরে থেকে এসে রেডি হয়ে দেন হচ্ছে আবার দাওয়াতের জন্য রেডি হচ্ছিলাম। সো এই আউটফিটটা পরছি, এই হচ্ছে আমার সিম্পল একটা মেকআপ লুক। দেন দাওয়াতে গিয়ে নন স্টপ খালি খাইছি, ইফতার করে জাস্ট খালি খাইছি। আপু এত কিছু বানাইছিল, এত কিছু করছিল যে কোনটা রেখে কোনটা খাবো বুঝতেছিলাম না। আর ইফতারের পর এত খাবার খাইতে কি যে কষ্ট হয়। বাট এত মজার মজার দেশি খাবার, এগুলা কি মানে মিস করা যায়? এগুলো তো কখনোই মিস করা যায় না। আমি তো দাওয়াতের জন্য ওয়েট করি যে কারো বাসায় দাওয়াতে গেলে হচ্ছে অবশ্যই হচ্ছে দেশি খাবার খাবো, মজা লাগবে। সো সবাই মিলে একসাথে আড্ডা দিব। আর রাতের ৩টা ৪টা পর্যন্ত আমরা হচ্ছে সবাই উনো খেলছি, গল্প করছি। দেন নেক্সট ডে তে আবার বের হয়েছিলাম আমরা একটু বাসা শপিং করার জন্য। দেন ওইখানে ইফতারি করলাম বাইরে। চোখের পলকে একটা মাস কিভাবে শেষ হয়ে গেল এটা ভাবতে ভাবতে আমার অবাক লাগতেছে, যে এত তাড়াতাড়ি কিভাবে রোজা শেষ হতে পারে, এটা আমি বুঝতেই গত পারতেছি 2 দিন না। ধরে আমি বাইরে যাচ্ছি আর শপিং করতেছি। তো আমার মা ফোন দিলে বলে কি শপিং করছো দেখাও। তো এরপর আমি আমার মাকে বললাম যে আমি তো শুধু আমার জন্য শপিং করি নাই, আমি বাসার জন্য শপিং করছি। আমি বলতেছে বাসার জন্য কি শপিং করছো? এরপর আমি বললাম এই যে ডুবেট কাভার কিনছি, তারপরে কী বলে এটাকে গ্লাস কিনছি, দেন হচ্ছে এটাকে কী বলে টেবিল ক্লথ কিনছি, তারপর আরও যত নেসেসারি জিনিসপত্র লাগে সব কিনছি। এখন আমার মা এটাই বিলিভ করতে পারতেছে না যে আমি মানে বাসার জন্য এত কিছু কিনছি। মানে বাইরে যখন আমি শপিং করতে চাই অবভিয়াসলি নিজের জন্য শপিং করি। এখন আমার মা এটা বিলিভই করে না যে এখন আমি সংসারের জিনিসপত্র বেশি কিনি। হ্যাঁ, এটা সে বিলিভই করে না। সে এর জন্য হচ্ছে এই ভিডিওটা করলাম। এটা হচ্ছে ব্লগের মধ্যে অ্যাড করবো, যাতে সে দেখে যে না, এখন তার মেয়ে বড় হয়েছে, সে শুধু এখন নিজের জন্য শপিং করে না, সে এখন সংসারের জন্য শপিং করে। তার ঈদ মানে সংসারের জিনিসপত্র কেনা। সেই হইলো আমার বাইরে থেকে যতবারই আসি এই হলো আমার অবস্থা। নতুন একটা মাস্কারা কিনছি মেবিলিনের, এটা ওয়াটারপ্রুফ। আমার একটা আছে হাই স্কাই, বাট এটা এবার নিয়েছি, দেখি এটা কেমন। এই হচ্ছে আমি যতবার বাইরে যাই এতবার এরকম উল্টাপাল্টা শপিং করি। ঈদ শপিং বলা যায়। জিনিসরা এত কিপটা, জীবনও গিফট দেয় না, বাট আমি যতবারই কিক্সে যাই অতবারই এতগুলো করে গিফট পাই। মানে আমি চাইও না কখনো যে গিফট দেয়। আমি হচ্ছে যখনই শপিং করতে চাই ওরা আমাকে এতই ভালো মতন চিনে গেছে যে প্রত্যেকবার হচ্ছে আমাকে 2টা 3টা করে এরকম হচ্ছে স্যাম্পল দেয় পারফিউমের। অ্যান্ড আজকে প্রথমে 2টা দিছে, দেন হচ্ছে বলতেছে যে তুই তোর জামাইয়ের জন্য একটা নিয়ে যা। লাইক আমি এত খুশি হয়েছি বিকজ কিক্সে হচ্ছে সেফরার মতন দেয় না, কি বলে এটারে, গিফট দেয় না। সো আমি না চাই গিফট পাই, ভালো না? লেট নাইট হইলেই আমার এমন মোমো ক্রেভিংস হয়, অ্যান্ড আমি এতগুলো মোমো নিয়ে বসি। দেন নেক্সট ডেতে আমি হচ্ছে একটু বের হয়েছিলাম। দেন সবাই মসজিদে গিয়েছিল। দেন বললো যে আমরা মেহেদি উৎসব করবো। সো ভাবলাম তাহলে একটা ছোটখাটো মেহেদি উৎসব করাই যায় সবাইকে নিয়ে, বাচ্চা কাচ্চাদের নিয়ে। সো ওদের জন্য কিছু গিফট রাখছিলাম। এগুলো হচ্ছে চকলেট বেসিক্যালি। তো
ওরা হচ্ছে এগুলো পেয়ে এত খুশি হয়েছিল। আর আমাদের বাচ্চাগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক লক্ষ্মী। ওদের যেভাবে বলে ওরা সেভাবেই করে। আর তোমরা সবাই যা দেখতেছো মাশাআল্লাহ বলে দিও, এন্ড ওদের জন্য দোয়া করো যাতে ওরা সবসময় এরকম হ্যাপি থাকে। সি, জাস্ট এতটুকু চকলেট পেয়ে কি খুশি, তাই না? মানে চাহিদা কত কম। আমার এই জিনিসটা অনেক পছন্দ। আর প্রত্যেকটা মানুষের কিন্তু আমি এরকম উল্টাপাল্টা মেহেদি দিয়ে দিছি। আমি কিন্তু মেহেদি এত ভালো মতন পারি না। বাট বিদেশের বাসায় হচ্ছে যতটুকু পারে অতটুকুই হচ্ছে এপ্লাই তো করাই যায়, তাই না? আমি যতটুকু পারছি, যেভাবে পারছি সবার হাত ভরে এরকম মেহেদি দিয়ে দেওয়ার ট্রাই করছি। আমি একা একটা মানুষ এতগুলা মানুষের মেহেদি দিয়ে দিছি। সো এটার জন্য আমি গ্রেটফুল। আমি পারি না, তারপর